অনেক প্রভিশন আছে, আমি সেখানে যাচ্ছি না। আমি ছোট্ট একটা সহজ সরল উদাহরণ দিচ্ছি। উদাহরণটা এটাই। আচ্ছা আপনারা বলুন তো, ওয়াকাফ বোর্ড নিজে মামলা করছে কত জানা আছে আপনাদের? প্রচুর মামলা করছে ওয়াকাফ বোর্ড। কোর্টের কাছে গিয়ে জজের কাছে গিয়ে বারবার কান্না করছে, ওটা আমার সম্পত্তি, এখনো পাচ্ছিনি, মাইলের তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও। ওর যদি এতই ক্ষমতা থাকতো তাহলে কোর্টকে যে বলতো না, নিজে সব নিয়ে চলে আসতো। ভাই এটা সহজ ভাষায় বললাম, এবার তথ্য দিয়ে বলি। পশ্চিমবাংলায় যে ওয়াকাফ সম্পত্তি আছে এখনো প্রায় ৭৫,০০০ বিঘা সম্পত্তি ওয়াকাফ বোর্ড উদ্ধার করতে পারেনি। এখনো ৭৫,০০০ বিঘা ওয়াকাফ বোর্ড তার নিজস্ব সম্পত্তি উদ্ধার করতে পারেনি। রহিম চাচার বা রাম চাচার সম্পত্তি সে দখল করে নেবে। নিজের সম্পত্তি আমি উদ্ধার করতে পারছি না, আমি আবার অন্য সম্পত্তি নিয়ে নেব। এটা জাস্ট মিসগাইড, মিসলিড করা হচ্ছে। মামলা চলছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা হয়েছে, মামলা চলছে। আমার জায়গা আমি পাচ্ছি না, সুপ্রিম কোর্টকে গিয়ে বলেছে আমি পাই, তার ব্যবস্থা করে দাও। আর এখানে শুভেন্দুর মতো কিছু বিজেপির নেতা মুসলিম হিন্দুর মধ্যে বিভেদ তৈরি করার জন্য তারা কি বলছে যে যেটা বলবে সেটাই মুসলমানদের বা ওয়াকাফের জায়গা হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল কথা। আমরা কেন এই আইনের বিরোধিতা করছি? মোদী বাবু বলছে আপনার ভালো করছে, এই তো মুসলিম মহিলাদের জন্য নাকি বলছে মোদী ভালো জিনিস করছে। মনে হয় মোদী মুসলমানদের ভালো করবে? মুসলমান ছেড়ে দিন, মানুষের ভালো করবে, সাধারণ মানুষের ভালো করবে মনে হয় মোদীজি করবে? বিজেপি সাধারণ নাগরিকের ভালো করবে মনে হয়? আমি বিশ্বাস করি না। বিজেপি মুসলমান বাদ গরিব হিন্দুদেরও ভালো করবে না। 50 টাকা কদিন আগে গ্যাসের দাম বেরিয়ে দিয়েছে, তো বলতে পারতো যে মুসলমানরা আছে তাদেরকে 50 টাকা বেশি দিয়ে কিনতে হবে, গরিব হিন্দুদের 50 টাকা কম দিতে হবে। তাহলে তো জানতাম পেট্রোল ডিজেল 100 টাকার দাম কিনতে হচ্ছে, তাই তো 90 আর 100। তো বলতে পারতো যে গরিব হিন্দুরা পেট্রোল ডিজেল 60 টাকায় কিনবে, মুসলমানরা 90 বা 100 টাকায় কেনা। চালের দাম, ডালের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে না কমছে ভাই? তো মুসলমানরা শুধুমাত্র সাফার করছে না, হিন্দু ভাইরা সাফার করছে, সব সম্প্রদায়ের মানুষ হচ্ছে। কিন্তু মোদী এখন বলছে মুসলমান মেয়েদের জন্য, গরিব মুসলমানদের জন্য উপকার করার জন্য এই আইনে সংশোধন এনেছি। শুনে কিন্তু জান ঠান্ডা বলে, সাধারণ মানুষের জান ঠান্ডা হবে। কিন্তু আমাদের মতো তো একটু বোকা ছেলে আমরা, আমাদের জান ঠান্ডা হচ্ছে না। আমাদের মনে হচ্ছে মোদী বাবুকে দেখাচ্ছে, কারণ যে মোদী নিরাপত্তা নিয়ে তারা সমঝোতা করে তার বন্ধুদের জন্য, যে মোদী যে বিজেপি আদিবাসীদের জঙ্গলের অধিকার কেড়ে নিয়েছে, কমিয়ে দিয়েছে তার বন্ধুদের জন্য, সে মোদী আবার যাদেরকে সব থেকে বড় শত্রু বলে, যাদেরকে আমরা দেশ থেকে তাড়িয়ে দেবো, তাদের ভালো চাইবে? কিছু নিশ্চিত ভাবে কেন বলা হচ্ছে। প্রথম সংশোধনী দেখলাম, তারপর আইনটা দেখলাম, ভয়ঙ্কর ভয়ঙ্কর গ্যারাকল দিয়েছে। কি এমন গ্যারাকল কয়েকটা শুনবেন ভাই? শোনাও দরকার আপনাদের। শুরু করি। প্রথমে বলছে যে আইন ছিল 1995 সালের একটা, এর আইন অনেক দীর্ঘ, স্বাধীনতার আগে থেকে ওয়াকাফের আইন আছে, কিন্তু 1995 সালে ফাইনাল আইন। তারপরে 2013-তে একটু সংশোধনী হয়েছিল। 1995 সালের আইনে বলা ছিল ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে 2 বছর পর্যন্ত তাকে জেলে রাখা যাবে। মোদী মুসলমানদের ভালো করার জন্য ওয়াকাফ সম্পত্তি নিয়ে দুর্নীতি যাতে আওয়াজ হয়ে যায় সেটা কমিয়ে 6 মাস করে দিয়েছে। উপকার করলো তো আপনার? মানে আপনি ওয়াকাফ সম্পত্তি চুরি করবেন, আগে ছিল 2 বছর জেল, এখন সেটা কমে 6 মাস। মানে ওয়াকাফ সম্পত্তিটা লুটে নেওয়া হয়। আগে ছিল ওয়াকাফ সম্পত্তি থেকে যে রেভিনিউ আসতো বছরে 7% ওয়াকাফ বোর্ডকে জমা দিতে হতো। মোদী ওয়াকাফ বোর্ডের মাধ্যমে, আপনি আমি সবাই জানি কিছু সামাজিক কাজ হয়, সেই ওয়াকাফ বোর্ডকে এখন মোদী ওয়াকাফ বোর্ডকে এত শক্তিশালী করতে চেয়েছে, মাত্র 5%, 2% কমিয়ে দিয়েছে। মোদীজির উচিত ছিল বলা 7% ছিল আগে, এখন থেকে 14% করা হোক। ওটাও ছোট বলে রেখে দিলাম। আরো ভয়ঙ্কর যে মায়েরা বসে আছে, বাবারা বসে আছে, ওখানে মোদীজি বলছে, মোদীজি বান্ধবী বলছে, শুভেন্দু বাবুর নাম দিয়ে রায় হবে। আবার বিজেপির যে আইন নিয়েছে যে নতুন কেন্দ্রীয় সরকার, 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে, তাহলেই আপনি নতুন করে জমি ওয়াকফ করতে পারবেন।
এই ওয়াক কি শুধু আল্লাহর জন্য হয়? আমি পরে বলতে ওয়াক মানে আল্লাহর জন্য বলছে, কিন্তু আমি তো এরকম ভেবে পাচ্ছি না। ওয়াক দু রকম হয়, ওয়াকে আওলাদ, ওয়াকে লিল্লাহ। একরকম ওয়াক হচ্ছে আল্লাহর জন্য মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ। আরেকটা হচ্ছে ওয়াক যে আমার 2 বিঘা জায়গা আছে, এই জায়গাটা আমি যদি ছেলেদের নামে ওয়াক করে যাই তাহলে এটা বিক্রি করতে আর পারবে না। আমার ছেলেদের থেকে চাষবাস করে তার করে খাবে। আর যদি এমনি দিয়ে যাই ছেলে বিক্রি করে দেবে, তার সেটা ভোগ করতে পারবে না। আর ওয়াকাফের মাধ্যমে যদি রেখে যায় যেমন সম্পত্তিটা, ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে এটা থেকে ফায়দা পাবে। 2 রকম ভাবে ওয়াক হয়। তো মোদীজি নতুন যে আইন নিয়ে এসেছে, সে আইনে বলছে 5 বছর প্র্যাকটিসিং ইসলাম মধ্যে থাকতে পারে। আপনি অনুশীলনে মুসলমান 5 বছর হতে হবে, তাহলে আপনি নতুন করে সম্পত্তি ওয়াক করতে পারবেন। এবার ধরুন আপনি 5 বছরই এক ওয়াক্ত নামাজ কাজা করেননি, একটা রোজা ছাড়েননি, কোন আনার কথা বলেননি, আপনার চক্ষুকে আপনি হিফাজত করেছেন, লজ্জাস্থানকে হিফাজত করেছেন, হারাম খাননি, হালাল খেয়েছেন, মানে টোটাল একজন কমপ্লিট মুসলমান যেমন যেটা ডেফিনেশন হয় 5 বছরে আছেন। আপনি গিয়ে ডিস্ট্রিক্ট কালেক্টরকেই বললেন যে আমি ওয়াক করতে চাই সম্পত্তি। ডিস্ট্রিক্ট কালেক্টর আপনার মুখের দিকে আমরা তাকালো, মুখের দিকে তাকিয়ে বলল তুমি 5 বছর নামাজ পড়েছো, ঠিক আছে।